মানুষ সবসময় চায় একটু ভালো কিছু শেয়ার করতে, ভালো কিছু দেখাতে বা ভালো কিছু পরিকল্পনা করতে। আসসালামু আলাইকুম, আমি শিমলা। আজকে আমি আবার আরও একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করেছিলাম ইলিশ পোলাও। এর জন্য আমি ইলিশ মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে নিয়েছি। দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট, টক দই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে 10 মিনিটের জন্য আমি মেখে রেখে দিয়েছিলাম। চালটাও আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা প্যান গরম করে সেখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে নিয়ে আমি ইলিশ মাছগুলা দিয়ে একটু কষিয়ে নেব। একটু আস্তে আস্তেই উল্টে পাল্টে দিব, কারণ ইলিশ মাছ খুবই নরম হয়, যাতে ভেঙে না যায়। এর জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি। ভাজি করে নিলেও আরেকটু ভালো হয়, তবে আমি কষিয়ে নিচ্ছি। এখন পোলাওটা রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে একটু ব্রেস্তার মতো করে চালগুলা দিয়ে দিলাম। চালগুলা দিয়ে কিছু সময় আমি ভেজে নিব। এরপর দিয়েছিলাম স্বাদমতো লবণ, 1 চামচ আদা বাটা দিয়ে একটু সময়ের জন্য ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব ইলিশ মাছ যে কষিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো এই চালের সাথে অ্যাড করে দিব। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর ফুটন্ত পানি দিয়ে রান্নাটা করে নেব। আমার পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি সবটি ইলিশ মাছগুলা পোলাওয়ের উপরে দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের জন্য চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি পোলাওটা রান্না করে নেব। সাথে দিয়ে দিব একটু বাটার। এ ছিল আমার ইলিশ পোলাও রান্না। তো আপনাদের কাছে আমার ইলিশ পোলাও রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।